আপনি কি দিনরাত কঠোর পরিশ্রম করে চলেছেন? প্রতি মাসেই আপনার আয় যথাযথই বেড়ে চলেছে, কিন্তু মাস শেষে ব্যাংক অ্যাকাউন্ট চেক করলেই আপনার মনটা খারাপ হয়ে যায়। হঠাৎ মনে হয় টাকা এলো কিন্তু কর্পূরের মতো ভ্যানিশ হয়ে গেল কি করে? নমস্কার, আমি আগন্তুক ফিনান্স তথা অর্থায়ন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ খুব স্পষ্ট ও প্র্যাকটিক্যাল একটা টপিক নিয়ে কথোপকথন করতে চলেছি। আমাদের সমাজে খুব মস্ত বড় একটা ভুল প্রচলিত রয়েছে। সকলেই ভাবে যারা গরিব তারা হয়তো খুব অল্প টাকা আয় করেন, কিন্তু ফিনান্সের আসল সত্যটা সম্পূর্ণ আলাদা। দুনিয়াতে এমন অনেক মানুষই রয়েছেন যারা মাস গেলে অনেক মোটা টাকা আয় করেন, কিন্তু বছর পেরোলে তাদের ইনভেস্টমেন্ট তথা বিনিয়োগের খাতা প্রায় শূন্য। কেন? এরকম কেন? তার কি কারণ? কারণ তারা কঠোর পরিশ্রম করে মোটা টাকা হয়তো আয় করতে জানেন, কিন্তু টাকার সঠিক বিনিয়োগ করার বিজ্ঞানটা তারা হয়তো ঠিক মতো জানেন না। আজ আমি আপনাকে এমন তিনটি অভ্যাস, মানবিক লক্ষণের কথা বলবো যা আপনার মধ্যে থাকলে কখনোই আপনাকে কোনোভাবেই ধনী হতে দেবে না। তৃতীয় লক্ষণটি হয়তো আপনার চোখ খুলে দিতে পারে, তাই 1 সেকেন্ডও মিস না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কারণ আমরা বিশ্বাস করি ফিনান্স নট টু বি রিচ বাট টু বি স্মার্ট অলওয়েজ। প্রথম অভ্যাস, সস্তা দেখনদারি ও লাইফস্টাইল ইনফ্লেশন। ধনী হতে না পারার প্রথম সবচেয়ে অন্যতম অভ্যাসটি হলো সস্তার দেখনদারি বা অন্যকে ইমপ্রেস করার জন্য নিজের টাকা উড়িয়ে দেওয়া। আমাদের সমাজে বেশিরভাগ মানুষই নিজের টাকা নিজের প্রয়োজনে খরচ করে না, বরং তারা খরচ করে অন্যকে ইমপ্রেস করার জন্য, আত্মীয়দের কাছে স্ট্যাটাস বজায় রাখার জন্য অথবা সোশ্যাল মিডিয়া সামান্য শো অফ করার জন্য। হয়তো নতুন মডেলের ফ্ল্যাগশিপ ফোনটি কেনার কোনো প্রয়োজনই আপনার নেই, কিন্তু বন্ধু কিনেছে তাই বিনা দ্বিধায় 2 বছরের ইএমআই লোন নিয়ে দামি ফ্ল্যাগশিপ ফোন কিনে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ধরুন আজ আপনার বেতন 30,000 থেকে বেড়ে 40,000 টাকা হলো। ফিনান্সিয়ালি স্মার্ট সাউন্ডেড লোকেরা বলবে এই বাড়তি 10,000 টাকা ইনভেস্টমেন্টের দিকে যাওয়া উচিত, কিন্তু আপনি হয়তো আপনার ভবিষ্যতের টাকা এই সামান্য শো অফ করার পেছনে ইএমআই এর চক্করে পড়ে অলরেডি খরচ করে দিয়েছেন, যে টাকা এখনো অবধি আপনার হাতে আসেও নি। দ্বিতীয় মারাত্মক অভ্যাসটি কি জানেন? তা হলো আগে খরচ পরে সঞ্চয়। সাধারণ মানুষের টাকা বাঁচানোর ফর্মুলাটা হলো আগে খরচ করে যদি কিছু বেঁচে থাকে তবে সঞ্চয় করবে। স্বভাবতই আপনার কাছে যত টাকাই থাকবে আপনার মস্তিষ্ক রাস্তা বের করবে তত টাকাই খরচ করে দেওয়ার। কিন্তু আর্থিকভাবে স্মার্ট লোকেরা এই সমীকরণটিকেই সম্পূর্ণ উল্টে দেন। তারা তাদের হাতে টাকা আসা মাত্রই সেই টাকার 20% অথবা 30% সঞ্চয় অথবা বিনিয়োগের দিকে রাখেন এবং বাকি 80% বা 70% টাকায় নিজের খরচকে ম্যানেজ করেন, নিজের খরচকে প্ল্যান মাফিক এক্সিকিউট করেন। অবশ্যই তারা এমার্জেন্সি ফান্ডকে সঠিকভাবে ইউজ করে তার বেস্ট পসিবল আউটপুট বের করে নেন। তৃতীয় অভ্যাস, আর্থিক শিক্ষার অভাব ও অলসতা। আমাদেরকে ধনী হতে না দেওয়ার অন্যতম অভ্যাসটি হলো আর্থিক শিক্ষার অভাব বা ফিনান্সিয়াল ইলিটারেসি। স্কুল বা কলেজ আমাদের প্রথাগত শিক্ষা দিয়ে থাকলেও টাকা কিভাবে ম্যানেজ করতে হয় তা কখনোই শেখায় না। অনেকেই মনে করেন টাকা শুধু সঞ্চয় করে ব্যাংকে রেখে দিলেই খেল খতম, কিন্তু তারা হয়তো এটা অনুভবই করতে পারেন না যে ইনফ্লেশন নামের পোকা আপনার টাকা প্রতিনিয়ত খেয়ে আপনার টাকার ভ্যালু কমিয়ে চলেছে। আজ থেকে 10 বছর আগে 1,000 টাকায় যে সমস্ত জিনিস পাওয়া যেত সেই সমস্ত জিনিস কি আজও পাওয়া সম্ভব? কখনোই না। তাই শুধু টাকাকে জমিয়ে না রেখে টাকাকে সঠিকভাবে বিনিয়োগ করে সঠিক ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট বা মিউচুয়াল ফান্ড থেকে ইনফ্লেশনকে বিট করে নিজের সম্পদকে গড়ে তুলতে হবে। তার জন্য আপনার আর্থিক শিক্ষা অ্যাকোয়ার করা শুধুমাত্র জরুরি নয়, বরং আবশ্যিক। এই চ্যানেলের দর্শক হবার সুবাদে আপনারা অলরেডি এটা জেনেছেন যে বড় অ্যামাউন্ট নয়, বরং বড় টাইম স্প্যান আপনাকে আপনার ডিজায়ার অ্যামাউন্টে খুব সহজেই পৌঁছে দিতে পারে।
এই টপিকে অলরেডি একটা খুব সুন্দর ভিডিও এই চ্যানেলে করা রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আজই নিজের দিকে তাকিয়ে সৎভাবে চিন্তা করুন, এই 3টি অভ্যাসের মোট কতগুলি আপনার মধ্যে রয়েছে। যদি থাকে তাহলে ইমিডিয়েটলি নোট ডাউন করুন এবং ফার্স্ট অ্যাকশন হিসেবে এখনই এই অভ্যাস ত্যাগ করুন। চাইলে আপনি কমেন্ট বক্সে অভ্যাসটি লিখে যেতে পারেন এবং অভ্যাসটি ত্যাগ করার জন্য যে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন সেই পথে আপনাকে আরও মজবুত ইরাদা বানাবে আপনার করা সেই কমেন্টটি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং একজন ফিনান্সিয়ালি স্মার্ট ব্যক্তি হিসেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি চাইলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারেন, যাতে পরবর্তী ফ্রেন্ড সার্কেলে আলোচনা ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে হয়, নাকি কোনো শো অফ করার ইএমআই এর ব্যাপার নিয়ে। দেখা হবে পরবর্তী কোনো জরুরি ফিনান্সিয়াল আলোচনামূলক ভিডিওতে। ততক্ষণ অবধি কিপ লার্নিং, কিপ ইনভেস্টেড।